ডক্টর চন্দন কুমার মন্ডল, বিএমএস, ক্যাল, মেডিকেল অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর্থ্রাইটিস এবং শরীরের ওজন দুটি পারস্পরিক সম্পর্ক উপলব্ধি করা। আর্থ্রাইটিসের লক্ষণ এবং সন্ধিস্থলের উপর প্রভাব ফেলতে পারে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরের ওজন। নিদানিক পরিসংখ্যান থেকে জানা যায় যে নির্ধারিত আর্থ্রাইটিসের প্রায় 1/4 ক্ষেত্রে অতিরিক্ত ওজন কারণ হয়। আর যদি আপনি স্থূলকায় হন, তাহলে যারা সুস্থ শরীরের ওজন বজায় রাখতেন তাদের তুলনায় আর্থ্রাইটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা 7% বেশি। এত সন্ধিস্থলের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার জন্য আদর্শ শরীরের ওজন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চতা, বয়স, লিঙ্গ এবং শরীরের গঠনের মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রতিটি ব্যক্তি ওজন আদর্শ শরীরের ওজন পরিবর্তিত হয়। তবে 18.5 থেকে 24.9 এর মধ্যে বিএমআই স্বাভাবিক বলে বিবেচিত হয়। নতুন নির্দেশিকা অনুসারে অতিরিক্ত ওজন 25 to 29 বিএমআই, যেখানে স্থূলতা হলো 30 এবং তার বেশি বিএমআই। আসুন শরীরের ওজন এবং আর্থ্রাইটিসের মধ্যে যোগসূত্রটা বোঝার চেষ্টা করি। শরীরের ওজন সন্ধিস্থলের অবক্ষয়কে ত্বরান্বিত করে। অতিরিক্ত শরীরের ওজন হাঁটু, নিতম্ব এবং পিঠের নিচের অংশের মতো ওজন বহনকারী সন্ধিস্থলগুলিতে চাপ দেয়। এই বর্ধিত চাপ তরুণাস্থি ক্ষয়কে ত্বরান্বিত করে, যার ফলে সন্ধিস্থলের অবক্ষয় এবং ব্যথা হয়। অতিরিক্ত ওজন রোগের অগ্রগতি দ্রুততর করে। অতিরিক্ত ওজন বহন করলে রোগের চিকিৎসার নির্ধারিত ওষুধের প্রভাব বিলম্বিত হয়। অবশেষে সন্ধিস্থল এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে একমাত্র চিকিৎসা বিকল্প হলো সন্ধিস্থল প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করা। অতিরিক্ত ওজন অক্ষম করে। ওএ অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত সুস্থ ওজনের লোকেদের তুলনায় ওএ অত্যন্ত স্থূলকায় লোকেরা বেশি ওষুধ খান, আরো ধীরে ধীরে হাঁটেন, স্বাভাবিকভাবে কম সক্রিয় থাকেন এবং অক্ষম হওয়ার ঝুঁকি বেশি থাকে। প্রশ্ন জাগে, শরীরের ওজন কমানোর, ব্যথা কমাতে, সন্ধিস্থলের কার্যকারিতা উন্নতি করতে আর্থ্রাইটিস আক্রান্ত ব্যক্তিদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করতে পারে। মাত্র 10% শরীরের ওজন কমানোর মাধ্যমে আর্থ্রাইটিসের ব্যথা অর্ধেক কমে যেতে পারে। এটি অগ্রগতি তার ধীর এবং কি বন্ধও করতে পারে। ওজন নিয়ন্ত্রণে সন্ধিস্থলের ব্যথা কমাতে সাহায্য করার জন্য কয়েকটি কৌশল বলছি। বাস্তব ওজন কমানোর লক্ষ্য, প্রাথমিকভাবে 10% ওজন কমানোর লক্ষ্য নির্ধারিত করুন। আচরণগত ও শারীরিক ক্রিয়াকলাপের ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস, আচরণ, শারীরিক কার্যকলাপ প্রয়োজনীয় পরিবর্তন আনুন। 30 মিনিট বা তার বেশি সময় ধরে মাঝারি শারীরিক কার্যকলাপে লিপ্ত হন। খাদ্য তালিকায় চর্বি এবং মোট ক্যালোরি গ্রহণ কমিয়ে দিন। ওজন কমানোর ওষুধ, নির্বাচিত রোগীদের বিএমআই 20 বা তার বেশি বা 27 হলো ঝুঁকিপূর্ণ। ওজন কমানোর ওষুধ শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে একটি বিস্তৃত কর্মসূচি অংশ হিসেবে ব্যবহার করা যায়। ওজন রক্ষণাবেক্ষণ, ওজন কমানো থেরাপির প্রথম 6 মাস পরে ওজন রক্ষণাবেক্ষণকে অগ্রাধিকার দিন। পেশাদার সহায়তা এবং পরিকাঠামো কর্মসূচি, আপনার চাহিদা অনুযায়ী একটি বিস্তৃত ওজন ব্যবস্থা পরিকল্পনা তৈরি করতে স্বাস্থ্যসেবা প্রদানকারী ডায়েটিশিয়ান এবং ফিজিওথেরাপিস্টের সঙ্গে কাজ করুন। পরামর্শ, শিক্ষা সহায়তার জন্য সম্প্রদায় ভিত্তিক ওজন ও ব্যবস্থাপনা কর্মসূচি এবং সহায়তা গোষ্ঠী বিবেচনা করুন। রোগীকে ঠিক থাকতে গেলে নিয়মিত এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাস এগুলো পরিবর্তন করতে হবে। ওজন বেশি থাকলে কমাতে হবে। প্রত্যেকদিন একটু করে সূর্যালোকে থাকা, বিভিন্ন ধরনের খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, এগুলো মেনটেন করতে হবে। এবং রোগী যেন নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে থাকে, ভারী জিনিস তোলা, নিচে বসা, এগুলো কোমোট ইউজ করা, এগুলো করলে রোগী ভালো থাকবে। ধন্যবাদ।